नमस्कार बंधुरा आमी राज रेलवे चैलेंजर यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के जानाई स्वागत। यस अपकामिंग डब्ल्यूबीपी मेन एग्जाम के टार्गेट करे जरा एक ठीकठाक प्रस्तुति निच्छ आज के सेशनटा तादेर जोन्नो अनेक हेल्पफुल एक सेशन। एर आगे आमी प्रत्येकटा भिडियोते बोलेछिलाम जे देखो परीक्षार डेट अनाउंस हये गेले आर केउ किन्तु किछु खुंजे पाबे ना, कि पढ़बो कोनटा पढ़बो ना किछु बुझे उठते पारबे ना। ताई आगेर थेके बोले रेखेछिलाम जे स्टे योर फोकास। तो फाइनली जा बोलेछि सेटा मिले गेछे। तोमरा तो अनेकेई अनेक जैगाते कि देखेছিলে যে এই বছর পরীক্ষা হবে না, কেউ কেউ বলতো যে ভোটের পর পরীক্ষা হবে। কনস্ট্যান্ট একটা কথা বলে গেছি, আমি যে এখন বলছি তা না, আমার ভিডিও সেকশন চেক করবে, তোমরাও রেসপন্স দিয়েছো যে একদম তোমার কথাটাই মিললো। তো আজকে তোমাকে আমি যে অ্যানালাইসিসটা করব সেই অ্যানালাইসিসটা হচ্ছে পরীক্ষার হলের একটা অ্যাপ্রোচ। অনেকেই এই জিনিসটা জানে না যে পরীক্ষার হলে এই ছোটো ছোটো অ্যাপ্রোচগুলো তোমাকে 3 থেকে 5 নাম্বার বাড়িয়ে দিতে পারে। ধরো তোমার নাম্বারটা 60 নাম্বার আছে, এবার তুমি 60 নাম্বারটা থেকে একটু ইনক্রিজ করতে চাইছো, কিন্তু তুমি আবার রিস্ক নিতে ভয় পাচ্ছ। কারণ এখন কি হচ্ছে 0.25 নাম্বারটা একটা ভাইটাল চাকরি পরীক্ষাতে, যে হারে কম্পিটিশন এখন বেড়ে গেছে। তখন কি হচ্ছে তুমি রিস্ক নিতে ভয় পাচ্ছ, কিন্তু কনফিডেন্সের সাথে যদি বলো আমি যে নাম্বারটা ক্যারি করেছি এবং আমার হাতে যদি বেশি না 2 থেকে 3টে মিনিট টাইম আমি রাখতে পারি পরীক্ষার মুহূর্তে লাস্টের দিক করে, তাহলে আমি কিন্তু 5 থেকে 6 নাম্বার ক্যারি করতে পারবো এবং সেটা 80% হবে তোমার উইথ একুরেসি। তাহলে সেটার অ্যাপ্রোচ কী হবে? ফার্স্ট অফ অল দেখো, কিছু অঙ্ক এমন আছে যেগুলো তুমি হয়তো স্কিপ করে গেছো। ফর এক্সাম্পল কিছু জিআই এবং জিকে অ্যান্ড ইংলিশ ধরো তুমি স্কিপ করে দিয়েছো। দেখা গেলো তোমার স্কিপেবল যে টোটাল নাম্বার কোশ্চেনের সেটা হয়তো 15টা বা 17টা, আর বাকিগুলো তুমি টোটালি ছেড়ে দিয়েছো। এবার এই যে 15-17টা আর তুমি একুরেসি দিয়ে যেগুলো হিট করেছো, সেটা তুমি শিওর আছো যে আমি যেগুলো হিট করেছি একুরেসি দিয়ে সেখান থেকে আমার 99% একদম একুরেসি আছে। অর্থাৎ তোমার ওখান থেকে যদি 60টা অ্যাটেম্প করেছো তোমার হয়তো 58-59 নাম্বার শিওর আসবে, হয়তো 4-5টা কোশ্চেনে ডাউট ফিল হচ্ছে, রাইট? এবার ভালো করে একটা জিনিস বোঝো, ধরো তুমি যে কোশ্চেন্সগুলোকে স্কিপ করে দিয়েছো। স্কিপ করেছো কেন? কারণ ওই কোশ্চেন্সগুলো তুমি পারবে। লাস্ট 12 মিনিট বা 13 মিনিট যদি তুমি হাতে সেভ করতে পারো তখন তুমি স্কিপ কোশ্চেন্সগুলোকে অ্যাটেম্প করছো, কিন্তু তুমি 5 থেকে 6 নাম্বার আলাদা নিয়ে নিতে পারো। সেটা কী হবে? ধরে নাও কোনো একটা কোশ্চেন্স যেটা তুমি অন দ্যাট মুমেন্ট সলভ করতে পারো নি, দেখবে তুমি লাস্টের দিকে যখন আসবে সেটা তোমার হয়তো তুরন্ত হয়ে গেল। এমনটা হয়, অনেক মিসিং নাম্বার এমন আছে প্রথমে তুমি হয়তো দেখবে কিছু বুঝে উঠতে পারছো না, কারণ প্রেশারটা ক্রিয়েট আছে তোমার মধ্যে। এবার তুমি যখন লাস্টের দিকে মুভ করছো দেখবে তোমার মিসিং নাম্বারটা হয়ে গেল। বুঝতে পারলে? অনেক সময়তে কী হয়, কিছু একটা ম্যাথ যেটা ফর্মুলাটা তুমি কনফিউশন ছিলে, যেটা 4/3 পাই আর স্কোয়ার এইচ হবে না 2 পাই আর এইচ হবে, কিন্তু তুমি লাস্টের দিকে হঠাৎ মনে করতে পারলে। এবারে আমি যে কথাটা তোমাকে বললাম যে 5-6 নাম্বার কী করে ইনক্রিজ করতে পারো, ফার্স্ট অফ অল দেখো, একটা কোনো জিকে কোশ্চেন সাপোজ ধরো যেটা তোমার কাছে অজানা না, কিন্তু তুমি জানো, কিন্তু তুমি সাহস পাচ্ছ না হিট করতে, কারণ তোমার মনে হচ্ছে আমি যদি হিট করি সেটা ভুল হতে পারে, ঠিক হতে পারে, মানে তুমি নিজের ওপর 50% সিওরিটি 50% সিওরিটি নেই। এই মুহূর্তে তুমি কি করতে পারো? অনেকে এই ব্যাপারটা বলেছিল যে আমি কি রিস্ক নিতে পারি বা আমার কি রিস্ক নেওয়াটা ঠিক হবে। দেখো তোমার নাম্বারটা যদি 60 থাকে র স্কোর, তুমি হয়তো সিওর হিট করেছো, সেক্ষেত্রে তুমি এই রিস্কটা নিতে পারো। কিন্তু যারা 60-এর নিচে হয়তো নাম্বার ক্যারি করছো, ঠিক আছে, তাদেরকে বলবো রিস্ক নিও না। তার কারণ তোমার নাম্বারটা খুবই একটা সীমিত নাম্বার, যে নাম্বারটা থেকে তোমাকে পের করে দেবে কাট আপ এবং তুমি কিন্তু মাঠে আসার সুযোগটা পাবে। কিন্তু ওখান থেকে যদি 2 নাম্বার 3 নাম্বার মাইনাস হয়ে যায় সেক্ষেত্রে তুমি কিন্তু কম্পিটিশন থেকে অনেকটা ছিটকে যেতে পারো। তাই তারা রিস্কটা নিও না। কিন্তু যারা একটা এমন স্কোর করেছো যেটাতে তুমি শিওর যে হ্যাঁ আমার যেটা নাম্বার একটা আসবে এভারেজ স্কোর এরকম আসতে পারে, আমি তার থেকে একটা বেশি আছি, তখন তুমি রিস্ক নাও 5টা বা 6টা। কীভাবে হতে পারে? সেই কোশ্চেন্সগুলোই বা কীরকম? যে কোশ্চেনের অপশানের মধ্যে তুমি দেখবে যে 2টো অপশান তুমি এলিমিনেট করতে পেরেছো, 4টে অপশানের মধ্যে 2টো তুমি যখন এলিমিনেট করছো তোমার কাছে থাকছে 2টো অপশান। এই যে 2টো অপশান পাচ্ছ, সেই 2টো অপশানের মধ্যে তুমি তখন একটু ভালো করে যদি দেখো কোশ্চেনটার সাথে কোথাও না কোথাও একটা লিঙ্ক খুঁজে পাবে। এবার সেই ভাবনাটা কী হতে হবে, যে ওরিয়েন্টেড কোশ্চেন সেই ওরিয়েন্টেড তুমি কিছু ডাটা মনে করবে। কারণ তুমি যখন বাড়িতে পড়ছো তখন ধরো তুমি সাপোজ ধরো মৌর্য বংশটা পড়েছো, কোশ্চেনটা মৌর্য যুগ থেকে দিয়েছে, বা মুঘল পড়েছো মুঘল থেকে দিয়েছে, বা সুলতানি কিছু একটা ধরো দিয়েছে। এবার তুমি যখন ওটা ডেসক্রিপটিভ পড়েছো সেটাকে যদি কোথাও না কোথাও একটু মনে করো তখন দেখবে কিছু একটা নাম যেটা তোমার পরিচিত থাকবে এবং সেটা তুমি অপশানে সেই দুটোর মধ্যে কনফিউশন আছো, তখন তুমি শিওর ওটা হিট করতে পারো। কারণ ওই টাইমে তোমার ব্রেনের মধ্যে কিন্তু ওটাই আসছে, অর্থাৎ তোমার কিন্তু মনে পড়ে যাচ্ছে যে কিন্তু এটাই উত্তর, কিন্তু পরীক্ষার হল বলে সেটা তোমার নার্ভাস ফিল হচ্ছে। বোঝা গেছে? এবার আসবো ভাইটাল যে জায়গাটা, সেটা হচ্ছে ম্যাথ। অনেকেই কী করে, ধরো ক্যালকুলেশনের ভয়ে কিছু কোশ্চেন স্কিপ করে চলে যায় যে আমি লাস্টে দেখবো। এবার যারা টাইম সেভ করতে পারবে তারা লাস্টে সেই কোশ্চেন্সগুলোকেও দেখার সুযোগ পাবে, আদারওয়াইজ কিচ্ছু করার নেই। তার জন্য মক টেস্ট দাও, স্পিড ইম্প্রুভ করো। কম্পিটিটিভ ফিল্ডে সব থেকে ভাইটাল যে জায়গাটা সেটা হচ্ছে স্পিড। তুমি স্পিড ইম্প্রুভ করতে হবে, কারণ অনেকেই ভাবে যে 60 মিনিটের পরীক্ষা, এমনটা না। পরীক্ষার হলে 60 মিনিটটা কী করে পেরিয়ে যায় কেউ বুঝতে পারে না।
সিতে কী করলে ওই মার্কটা ফিল আপ করলে, দুয়ের সঙ্গে সঙ্গে ওই মার্কটা ফিল আপ করো। এইভাবে কিন্তু পরীক্ষাটা কমপ্লিট হবে। আর এইভাবে বাড়িতে টেস্ট দেওয়াটা প্র্যাকটিস করো। অবশ্যই কিন্তু এখন থেকে টেস্ট দিতে হবে, নাহলে কিন্তু স্পিড ইম্প্রুভ করতে পারবে না। এবার ম্যাথের ক্ষেত্রে কী হয়, ওই যে ক্যালকুলেটিভ যে অঙ্কগুলো সেগুলোকে তুমি কী করে কাভার আপ করতে পারো। ধরো কিছু অঙ্ক এমন পেয়েছো যে অঙ্কগুলো ক্যালকুলেশনের ভয়ে তুমি তখন স্কিপ করেছিলে, এখন তুমি ওই জায়গাগুলো এবার এসেছো, পেপার কমপ্লিট হয়ে গেছে, হাতে কিছু টাইমও আছে। এবার ওই টাইম পিরিয়ডটা কীরকম একটা টাইম পিরিয়ড বলো তো, খুব একটা টেনশনের টাইম পিরিয়ড। কারণ তুমি ওই টাইমটাই কিন্তু করছো যে আমি এটা করবো করবো না, নাকি এটার থেকে ওই অঙ্কটা টাইম দেবো, কোনটা আমার আগে উত্তর হতে পারে। তুমি যেটাতেই যাচ্ছ মনে রাখবে সেই অঙ্কটার নাম্বারগুলো দেখার চেষ্টা করবে। নাম্বার মানে কি, ধরো কোনো একটা নাম্বার দেখছো, সাপোজ 396, তুমি এটাকে ভাবছো 396, 396, কিন্তু আমি যদি এটাকে দেখি যে 3 আর 6 যোগফলটা মাঝে নয়, তাহলে কিছু বুঝতে পারলে? বলবে হ্যাঁ 11র গুণিতক আমি পেয়ে গেছি। তাহলে আমি যখন 11র গুণিতক পাচ্ছি তখন আমি একবার অপশানগুলো চেক করবো। হতে পারে সেটা একটা ট্রেনের অঙ্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, বাট আমি শিওর শট 80% একুরেসির মাধ্যমে কিন্তু আমি হিট করতে চাইছি। কটা? 5টা বা 6টা এমন কোশ্চেন থাকবেই থাকবে, দেখবে তোমার এটা হবে, তুমি টেস্টও দাও বুঝতে পারবে। তাহলে এই যে নাম্বারটা যেটাকে সবাই দেখছে 396, তুমি ওটাকে দেখে নিলে 11র একটা গুণিতক, তাহলে তোমার সঙ্গে সঙ্গে কী করা উচিত, এক্সামিনের যে 4টে অপশান দিয়েছেন সেই অপশানটা একবার চেক করা উচিত, যেখানে কোন অপশানটা 11 গুণিতক। হতে পারে এমন একটা অপশান যেটা 176 আছে, তাহলে 1 আর 6 যোগফলটা মাঝে 7, তখন তুমি কিন্তু এটা শিওর হিট করতে পারবে, এবং এটার জন্য টাইম লাগবে মাত্র 3 থেকে 4 সেকেন্ড। বোঝা গেছে? কিন্তু পরীক্ষার হলে অন দ্যাট মুমেন্ট এই অ্যাপ্রোচগুলো আনাটাই হচ্ছে ভাইটাল। সেটা তো অ্যাপ্রোচগুলো এখন থেকে প্র্যাকটিস করো। অবশ্যই যে টাইম পিরিয়ডটা আছে মোর এনাফ। আর যারা জিকে ম্যাথ এগুলোতে উইক রয়েছে, কারণ পরীক্ষাতে জিকে জিনিসটা এমনই যেটা কিন্তু খুব অল্প টাইমে তোমাকে একটা ভালো নাম্বার দেবে, এবং ম্যাথ হচ্ছে এমন একটা জায়গা যেটা পরীক্ষাতে টাইমটা কেড়ে নেবে। কিন্তু এই ম্যাথকে তুমি যদি বলো আমি পরীক্ষার হলে অ্যাপ্রোচ দিয়ে কম টাইমের মধ্যে 21-22-এর ওপর স্কোর করবো, তাহলে তো এই যে 1500 ম্যাথ এটাতে তোমাকে চলে আসতে হবে। এই 1500 প্লাস ম্যাথের মধ্যে কী পাচ্ছ? 1500 প্লাস ম্যাথের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন 2D 3D, এবং তার সাথে তুমি পেয়ে যাচ্ছ ত্রিকোণমিতি। WBP মেন এক্সাম ওরিয়েন্টেড। ইয়েস, আপকামিং WBP মেন এক্সামকে টার্গেট করে ওদের যেটা প্যাটার্ন ভিত্তিক অঙ্কগুলো হয়, পিআরবির যে প্যাটার্নটা, সেই প্যাটার্ন ভিত্তিক অঙ্কগুলোকে অ্যানালিসিস করে এখানে 1500 প্লাস কোশ্চেন ইনক্লুডিং করেছি, মিক্সড ফরম্যাটে পাচ্ছ, এবং এগুলোকেই প্রপারলি ক্লাসে সমাধান করাচ্ছি। এক একটা অঙ্কের কমপ্লিট অ্যানালাইসিস পেয়ে যাবে। আর সব থেকে ভাইটাল যে জায়গাটা সেটা হচ্ছে এক্সাম হলের অ্যাপ্রোচ, অর্থাৎ পরীক্ষার হলে অঙ্কগুলোর অ্যাপ্রোচ কী হওয়া দরকার। তোমার পাশের জন করতে দাও, তুমি তো করবে না, তুমি দেখবে আর উত্তর করবে, কিন্তু তার অ্যাপ্রোচ জানতে হবে। কিছু অঙ্ক এমন হয় যেটার ক্যালকুলেশন করলে হয়তো তোমার 4-5 লাইন পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে, কিন্তু ওটাই আবার ব্যাক ক্যালকুলেশনে মাত্র কয়েক সেকেন্ডে উত্তর হতে পারে। তোমাকে সেই অ্যাপ্রোচ জানতে হবে। এই যে বলে না অপশান টেস্টের অ্যাপ্লিকেশন, একটা অঙ্ক অপশান টেস্টে তাড়াতাড়ি উত্তর হবে নাকি সেটা এক্স ধরে তাড়াতাড়ি হবে, সেটা কী করে বুঝবে? ওখানে কি ভাববে না। তাহলে একটা অপশান টেস্ট যদি তুমি করো, তাহলে কি 4টে অপশানকে টেস্ট করবে, 3টে অপশান করে বলবে ঠিক আছে এটা হলো না, এটা উত্তর এমনি? না না না, তাহলে তো তুমি বেসিক ফর্ম্যাটে করলেই তাড়াতাড়ি উত্তর করতে পারতে। অপশান টেস্ট যখন করবে, কোন দুটো অপশান তোমার উত্তরের মধ্যে হবেই হবে, তারও একটা অ্যাপ্রোচ আছে, সেই অ্যাপ্রোচগুলো তুমি কমপ্লিট পাবে। আর সব থেকে ভাইটাল যে জায়গাটা, এখানে যে 1500 প্লাস কোশ্চেন মিক্সড ফর্ম্যাটে পাচ্ছ, কোশ্চেন্সগুলো PDF ফর্ম্যাটে পাবে, রানিং ক্লাস চলছে, এগুলোকে ক্লাসে কভার আপ করাচ্ছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এইভাবে একটা লিঙ্ক দেবো, পরপর সব ক্লাসগুলো পেয়ে যাবে। বুঝতে পারলে? আজকে যেরকম রিজনিং ক্লাস রয়েছে সন্ধ্যেবেলাতে, তো যারা জয়েন করতে চাইছো, এই যে নাম্বারটা দেখছো, এখানে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে জাস্ট WBP। তুমি এর সাথে কী পাচ্ছ? ম্যাথের সাথে পাচ্ছ জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ইয়েস, এই ব্যাচটা আপকামিং WBP মেন এক্সামকে টার্গেট করে কভার আপ করেছি। পিআরবির প্যাটার্ন ভিত্তিক যে জিকেগুলো, মানে বিগত বছর ওরা যে টাইপের জিকে দিয়েছে, তার উপর অ্যানালাইসিস করে দেখা গেছে যে ওদের প্যাটার্নের মধ্যে এই সমস্ত কোশ্চেন্সগুলো কিন্তু ঘোরাফেরা করছে। তো আপকামিং WBP মেনের ব্যাপারে তুমি কিন্তু 80 to 85% PYQ প্যাটার্ন ভিত্তিক জিকে পাবেই পাবে। বাকি 15% কোশ্চেন এমন হবে যেগুলো ল্যাঙ্গুয়েজটা একটু স্ট্যান্ডার্ড হবে। বোঝা গেছে? তো তুমি জয়েন করে যাবে যোদ্ধা ব্যাচে, এখানে পেয়ে যাবে জিকের সেই সমস্ত জায়গাগুলো, এবং খুব অল্প টাইমের মধ্যে, যেগুলো WBP এক্সাম ওরিয়েন্টেড। ইয়েস, অর্থাৎ সিলেক্টিভ কোশ্চেন, সাজেস্টিভ কোশ্চেন। বোঝা গেছে? এখানে তুমি চ্যাপ্টার ওই ডেসক্রিপটিভ ক্লাসও পাবে, কিন্তু যেগুলো ডেসক্রিপটিভ জানাটা তোমার খুবই দরকার সেগুলো ডেসক্রিপটিভ করিয়ে দিয়েছি, রাইট? আর যে জায়গাটা থেকে যতটা কভার আপ করলে মোর এনাফ, ওখান থেকে ওটা কভার আপ করলে পরীক্ষাতে তুমি ওরিয়েন্টেড কোশ্চেন যে কোনো দিলে হিট করতে পারবে, সেগুলো সেইভাবেই করেছি। একটা জিকে থেকে ওই ওরিয়েন্টেড অ্যানাদার জিকেগুলোকে কী করে কমপ্লিট লিঙ্ক করে ধরে রাখতে পারবে তার নমুনা পাবে কিন্তু যোদ্ধা ব্যাচে। ইয়েস, অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু এই ব্যাচে রয়েছে, তাই তুমিও দেরি করো না, দ্রুত জয়েন করো, কারণ তোমার হাতে যে টাইম পিরিয়ডটা রয়েছে, এই টাইম পিরিয়ডটা হচ্ছে সব থেকে একটা ভাইটাল সেক্টর। তোমাকে একটা ঠিকঠাক জাজমেন্ট নিতে হবে, একটা ডিসিশন নিতে হবে। দেখো আমার এখানে তুমি পাচ্ছ সাজেস্টিভ, সিলেক্টিভ, ধরো একটা ডেসক্রিপটিভ পুরো কভার আপ করেছো,
এবার তুমি পরীক্ষার আগে কী করবে, তোমাকে সেই জায়গাগুলো টার্গেট করতে হবে রিভিশন স্কেলের জন্য। তাহলে রিভিশনের জন্য তোমার দরকার সেই জায়গাগুলো যেগুলোকে ভালোভাবে কাভার আপ করে তুমি একটা রিভিশন দিতে পারবে। জিকে জিএসের নাম্বারটা কেন আপ ডাউন হয়, কারণ তুমি রিভিশনে থাকতে পারো না, যেটা তুমি কমপ্লিট করতে পারবে আমার এই যোদ্ধা ব্যাচে। কারণ জিকে জিএসটা মাত্র 1.5 মাসের মধ্যে কাভার আপ হবে। এবার এত কম টাইমে কেন করতে পারবে, কারণ তুমি এখানে সেই জায়গাগুলোই কাভার আপ করতে পারছো যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওরা প্রিভিয়াস ইয়ারে বারবার যেগুলো দিয়েছে, আপকামিং ডাব্লিউবি মেনের পেপারে তোমাকে যেগুলো ডিট্টো ফেস করতে হবে। ইয়েস, জিকে জিএসের ওদের প্যাটার্ন ভিত্তিক যে জিকেগুলো আছে সেই টাইপটা ওরা রাখবেই রাখবে। বাকি 15% কোশ্চেন এমন হবে যেগুলো স্ট্যান্ডার্ড। মানে আমি যদি তোমাকে বলি 25টা জিকে থাকবে, সেই 25টা জিকের মধ্যে অনেকেই ভাবো যে আমি 16-17 ফেলেই মোর এনাফ, এমনটা না। তুমি কিন্তু 20-21টা কোশ্চেন পিওয়াইকিউ টাইপ পাবে, কিন্তু তার জন্য লাগবে তোমার একটা দুর্দান্ত অ্যানালাইসিস, যে অ্যানালাইসিসটা তোমাকে এরকম একটা জায়গাতে পৌঁছে দিতে পারবে, কমপ্লিট করতে পারবে কিন্তু এই যোদ্ধা ব্যাচে। দেখো এখানে আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর করেছি, রানিং ক্লাস চলছে, 2025-এটাও করাবো, এক্সপেক্টেড পেপার কাভার আপ করাবো এবং ফুল লেন্থ টেস্টও কিন্তু কাভার আপ করাবো। এবং সবথেকে ভাইটাল যে জায়গাটা, ক্লাসে পড়া ধরি, শুধু তোমরা পড়বে এমনটা না, তোমাদের পড়াগুলোকে আমি ধরি এবং রিভিশন স্কেলে একটা থাকতে পারবে। আর এখানে তুমি কাভার আপ করতে পারছো সেই জায়গাগুলো, এই যে কারেন্ট অ্যাফেয়ার্সে কোন জায়গাগুলো করবে, কারেন্ট অ্যাফেয়ার্সের সেক্টরটা এত বড়, কিন্তু ওরা দেবে মাত্র 2টো কোশ্চেন। তাহলে এই 2টো কোশ্চেন্সের জন্য কোনগুলো লিমিটেড, যেগুলো কাভার আপ করলে তুমি ডিট্টো কমন পাবে, কমপ্লিট করবে এই যোদ্ধা ব্যাচে। তাই দেরি করা যাবে না, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দেবে WBP কেপি। ইয়েস, এখানে তুমি পেয়ে যাচ্ছ জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ, যেটা মাত্র 1.5-2 মাসের মধ্যে কাভার আপ হবে। আর পরীক্ষার আগে 2-3 বার রিভিশন দেবে, তুমি জিকেতে উইথ একুরেসির সাথে WBP মেনের পেপারে একটা ভালো স্কোর করতেই পারবে। তাই জয়েন করে যাবে। ওকে, যারা ম্যাথটা নিয়ে চিন্তিত যে স্যার ম্যাথে তো নাম্বারই আসছে না, খুব লিমিটেড একটা নাম্বারে আটকে আছি, কিচ্ছু পারছি না, ওই খুব জোর 6, 7 বা 3, 4 এরকম একটা নাম্বার আসছে, কিন্তু পরীক্ষাতে আমাকে একটা নাম্বার আনতেই হবে, কী করা যেতে পারে স্যার? জয়েন করে যাও এখানে, কারণ এই যে 1500+ কোশ্চেন, জাস্ট এটাকে কমপ্লিট করো, যে অ্যাপ্রোচগুলো দেখবে সেই অ্যাপ্রোচগুলোকে বাড়িতে প্র্যাকটিস করো এবং পরীক্ষার আগে 2-3 বার রিভিশন দাও। তোমার এখান থেকেই আউট অফ 25, ইয়েস 21-22-এর উপর স্কোর উঠবে। তাই দেরি করো না, দ্রুত জয়েন করে যাবে। রিজনিংটা জাস্ট স্টার্ট করলাম, মাত্র একটা ক্লাস হয়েছে, ইন্ট্রোডাকশন ক্লাস। আর পরীক্ষার আগে সব থেকে ভাইটাল যে জায়গাটা, রিভিশন 2-3 বার কিন্তু দিতেই পারবে। তাই জয়েন করে যাবে আর র্যান্ডাম প্রস্তুতি শুরু করো আপকামিং WBP মেনের পেপারে উইথ একুরেসির সাথে, তোমার কিন্তু একটা ভালো স্কোর ক্যারি হবেই হবে। তার জন্য জয়েন করে যাবে। ওকে, তো আজকের সেশনটা এই পর্যন্তই। ভিডিওটা হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই নিউ ভিউয়ার যদি হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেলটা অন করে দেবে, যাতে করে নোটিফিকেশনগুলো তোমার ফোনে পৌঁছে যায়। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা তুমি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো রেলওয়ে চ্যালেঞ্জার, সরাসরি ওখানে গিয়ে জয়েন করো। পার সানডে WBPর মক টেস্ট, এছাড়া তুমি কিন্তু এবার থেকে সপ্তাহে 2টো করে WBP টেস্ট পাবে এবং জিকের পিডিএফের পেজগুলো ওখান থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া যারা ওবিসি লিস্টের নিউ লিস্টে যারা জানতে চেয়েছিলেন সেটাও ওখানে দেওয়া আছে, PRBর অফিসিয়ালি নোটিস এগুলো ওখানে দেওয়া আছে। তাই টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে, দুপুর 3টে লাইভ সেশনে জয়েন করবে যেখানে জিকে কুইক রিভিশন হচ্ছে। সো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।